আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আজকে কোনো দিন আমি সমালোচনায় আসি না যে আল্লাহ পাকের অসীম দয়া ও রহমতে আল্লাহ পাক আমাকে দুটো নিয়ামতের মাধ্যমে রেখেছে। একটা হলো মসজিদ, আরেকটা হলো মাদ্রাসা। সেজন্য আমি অনলাইনে কোনো কথা বলি না। আজকে আর সহ্য করতে পারছি না, এরকম একটি কাণ্ড ঘটেছে যে কতদিন আগে আমরা শুনেছিলাম এক বন্ড মোস্তফা কামাল আজহারি, তার নাম এমনি আজহারি দিয়েছিল। সে কোনো আলিমও হয় নাই, সে কোনো ভালো ইসলামের জ্ঞানীও না। তবে সে আমাদের ইসলামের উপরে বহুত ষড়যন্ত্র করেছে, ইসলামকে ধ্বংস করার জন্য বহুত লাইন খুঁজেছে, কিন্তু আল্লাহ পাকের হেফাজতে কেউ ইসলামকে আঘাত করতে পারে নাই, আর ইনশাআল্লাহ আজিজ করতে পারবেও না। তবে মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা ইনশাল্লাহ দেখেন কি মোস্তফা কামাল আজহারি কি শোনাতে চাচ্ছে আপনাদেরকে, শুনে যান, পরে ইনশাল্লাহ কমেন্টে মন্তব্য করে যাবেন। পর্বতর ঢেকিয়া লিহিরি পতিয়া বতাহ জেনে কই হালে ঢুলরে সাপরত তুরে লাহি কোকান দুশো তিনি সেও কই ভাগে তোর ধরে না শনি দেখি শ্রীকৃষ্ণই বাহি বজাইছিলে সাগে মোর ময়না বাহি বজাইছিলে সাগে তোর ধরে না শনি দেখি শ্রীকৃষ্ণই বাহি বজাইছিলে সাগে মোর ময়না বাহি বজাইছিলে সাগে পর্বতর ঢেকিয়া লিহিরি পতিয়া বতাহ জেনে কই হালে ঢুলরে সাপরত তুরে লাহি কোকান দুশো তিনি সেও কই ভাগে তোর ধরে না শনি দেখি শ্রীকৃষ্ণই বাহি বজাইছিলে সাগে মোর ময়না বাহি বজাইছিলে সাগে তোর ধরে না শনি দেখি শ্রীকৃষ্ণই বাহি বজাইছিলে সাগে মোর ময়না বাহি বজাইছিলে সাগে পর্বতর ঢেকিয়া